চুল যখন লম্বা ট্রেন জার্নির জন্য এরকম রাফ আর ড্যামেজড হয়ে যায়, কোনো হেয়ার মাস্ক ছাড়াই, কোনো এক্সট্রা অ্যাটেনশন ছাড়াই কিভাবে চুলকে আবার ট্রান্সফর্ম করে ম্যানেজেবল আর সফট করা পসিবল। তো প্রথমেই স্ক্যাল্পে ডিআইওয়াই হেয়ার অয়েল অ্যাপ্লাই করে নেওয়ার পর চুলের লেন্থে ভালো মতো কোকোনাট অয়েল অ্যাপ্লাই করে নেবো। এতটা বেশি করে অ্যাপ্লাই করবো যাতে আমার চুল অন্য কারোর মাথায় ঘষলে তার মাথায় তেল হয়ে যায়। তারপরে ওটাকে 2 ঘন্টা রেখে আমি শ্যাম্পু করে নেবো। হেয়ার ওয়াশ করবো আমার কারেন্ট ফেভারিট শ্যাম্পু দিয়ে, সেটা হচ্ছে বি ব্লেন্ডের অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু। এটা হেয়ার ফল কমায়, সাথে সাথে চুল সফটও করে। তারপর চুল দিয়ে টাওয়াল খোলার পর 5 মিনিট ওয়েট করার পর টাওয়াল ড্রাইড হেয়ারে আমি অ্যাপ্লাই করছি লরিয়ালের এই হেয়ার সিরামটা। এই বাজেটে এই হেয়ার সিরামটা অনেক এক্সপেন্সিভ হেয়ার সিরামের মতো কাজ করে, আর আমার লম্বা চুল ম্যানেজেবল আর সফট রাখতে অনেক হেল্প করে। এই সিরামটা অ্যাপ্লাই করার পর চুল ডিট্যাঙ্গেল করতে একটুও প্রবলেম হয় না। তো এই সিরামটা আমি ভালো মতো চুলের লেন্থে অ্যাপ্লাই করি, আবার সামনে যে লেয়ার কাটা আছে সেই চুলগুলোতেও ভালো মতো অ্যাপ্লাই করে দেওয়ার পর চুলগুলোকে এয়ার ড্রাই হতে দিই। তো এয়ার ড্রাই হওয়ার পর যখন চুল 90% ড্রাই হয়ে যায়, তখন আমি চুল একটা উডেন কোম দিয়ে ভালো মতো ডিট্যাঙ্গেল করে নিই। সিরাম আর ওই বি ব্লেন্ডের শ্যাম্পুর জন্য আমার চুল বেশ ম্যানেজেবল হয়ে যায়, আর ডিট্যাঙ্গেল করতে কোনো প্রবলেম হয় না। অ্যাজ ইউ ক্যান সি, হেড ওয়াশ করার পর চুল একটা শাইন অ্যাড হয়, চুল অনেক সফট আর ম্যানেজেবল হয়ে যায়। আমি চুল ডিট্যাঙ্গেল বিকেলেই করে নিই, আর রাতে শোয়ার আগে উডেন কোম দিয়েই স্ক্যাল্পে ভালো মতো মাসাজ করি। তোমরা কোনো স্ক্যাল্প মাসাজারও ইউজ করতে পারো। একবারই স্ক্যাল্প মাসাজ শুরু করলেই তোমরা তোমাদের চুলে অনেক বেবি হেয়ার দেখতে পাবে, হেয়ার গ্রোথ ইনক্রিজ হতে দেখতে পারবে। আর তারপরে ভালো মতো স্ক্যাল্প মাসাজ করার পর আমি চুলে একটা লুজ পনি করে নিই, আর তারপরে বাকি অংশটা দিয়ে একটা লুজ ব্রেড করি। রাতে শোয়ার সময় কখনোই টাইট চুল বাঁধতে নেই, তাতে হেয়ার ফল বাড়ে, চুলে ব্রেকেজ হয়, আর সাথে স্প্লিট এন্ডসও হতে পারে। তো এটা ছিল আমার হেয়ার কেয়ার রুটিন বা একটা পোস্ট শাওয়ার রুটিন। এরকম আরো ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব